সুমন্ত বাউরি এত বোকা নয় যে কালচারাল বোর্ডের পিছনে পড়ে থাকবে। সুমন্ত বাউরি দাবি করছে যে এখানে বাউরিদেরকে বিধানসভায় যাওয়ার জন্য বিধানসভার টিকিট দিতে হবে। বলুন ভুল না ঠিক? জোরে বলুন, আরো জোরে, জোরে জোরে। পশ্চিম বর্ধমানের বুকে এই যে এত মানুষ, এদের কথা বলার কিন্তু কোথাও একটা জায়গা নাই বিধানসভায়। আমরা পশ্চিম বর্ধমানের বুকে একটা রিজার্ভ সিটের দাবি করছি এবং এই দাবিতে জোরালোভাবে আমরা ডিএম এর কাছে কথাটা পিছিয়ে পড়া দলিত সমাজের মানুষের সাথে থাকতে এই লড়াই কিন্তু আমাদের চলবে। নিজে যদি না শিক্ষিত হয়েছেন, পরিবারকে যেন শিক্ষিত অতি অবশ্যই করে। শিক্ষা হচ্ছে একমাত্র পথ। যেমন আপনারা দেখেছেন আম্বেদকর যে শিক্ষার জোরে এত উপরে। কালচার বোর্ডে শুনেছিলাম যে নাম তাদের কমের জন্য কিন্তু নাম দেয়নি, এবং আমরা কাউন্টিং করে দেখছি যে বীরভূম জেলায় বাউরি জনগোষ্ঠীর সংখ্যা বেশি। আমরা সমাজ করছি সমাজের ভালোর জন্য, আমরা দেশের ভালোর জন্য করছি। আমরা দেশ বিরোধীও কার্যকলাপ করতে চাই না, আমরা সমাজ বিরোধীও না। আজকে আপনাদের এই সভার উদ্দেশ্য কি ছিল? আজকে বাবা সাহেব আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবস প্রতি বছর আমরা পালন করি, এবছরও আমরা পালন করলাম। তবে যেহেতু 2026-এর ভোট, এবং ভোট আমাদের কাছে একটা সুযোগ বিভিন্ন দাবি দাওয়া আদায় করার, সেক্ষেত্রে আমরা এখানে আজকে এক জায়গায় হয়ে পড়ে কিভাবে আমাদের জাতিকে বেশি থেকে বেশি সুবিধা করে দেওয়া যায় সেটার জন্য আমরা এখানে আলোচনা করলাম। এবং এখানে 10,000 ঘর যারা গরিব মানুষ আছে সেটার জন্য কিভাবে রাস্তায় নামবো, কিভাবে আন্দোলন করব আসানসোলের বুকে, সেটা ঠিকঠাক করলাম। আগামী দিনে আন্দোলনের প্রস্তুতি নিলাম। কত জায়গা থেকে লোক এসেছিল এখানে? মোটামুটি আমাদের যারা প্রতিনিধি ছিল, বিভিন্ন জেলার প্রতিনিধিরা ছিলেন, তাছাড়া আমাদের পশ্চিম বর্ধমানে বিভিন্ন জায়গা থেকে লোক এসেছিল। এখানে মোটামুটি আপনারা দেখলেন যে 10,000 লোকের জমায়েত হয়েছে, এবং আশাবাদী যে আমাদের লড়াই, যে আন্দোলন, যে সংগ্রাম, সেটা আগামী দিনে খুব ভালো রূপ পাবে। না, আপনাদের ভোট সংখ্যা কি রকম আছে বলে মনে করছেন এখানে? দেখুন, এখন পর্যন্ত জাতি গণনা যেটা আছে, জাতি গণনা তো ঠিকঠাক হয়নি, কিন্তু আমরা এখানে মোটামুটি 2,30,00,000 মানুষ আছি এই পশ্চিমবঙ্গের বুকে, এবং সবাই আমরা বিভিন্ন পদবি জুড়ে বিভিন্ন জেলাতে আছি। আমাদের দাবি থাকবে যে বিশেষ করে পশ্চিম বর্ধমানের বুকে এই যে এত মানুষ, এদের কথা বলার কিন্তু কোথাও একটা জায়গা নাই বিধানসভায়। আমরা পশ্চিম বর্ধমানের বুকে একটা রিজার্ভ সিটের দাবি করছি, এবং এই দাবিতে জোরালোভাবে আমরা ডিএম এর কাছে কথাটা তুলব। না, আপনাদেরকে যদি কোনো পার্টি আপনাদেরকে টিকিট দেয় তো বাউরি সমাজ কি লড়বে, না তারা আলাদাভাবে কিছু চিন্তা ভাবনা করে? সেটা এখন পর্যন্ত কোনো প্রপোজাল আসেনি। যদি প্রপোজাল আসে, সেটা আমাদের সমাজগতভাবে আমরা বসে ঠিকঠাক করবো যে কিভাবে এগোনো যায়। সমাজকে কি বার্তা দেবেন? সমাজকে এক জায়গায় থাকার বার্তা দিচ্ছি, এবং এক জায়গায় থেকে পরে নিজের যে লড়াই আন্দোলন, সেই আন্দোলনকে চালিয়ে যাওয়ার বার্তা দিচ্ছি, এবং আগামী দিনের যে লড়াইয়ের কর্মসূচি, সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন পাড়া গাঁয়ে যাতে পকেট মিটিং হয়, গ্রাম সভা হয়, গ্রাম মিটিং হয়, সেটাই আমরা আশা করছি যে সমাজকে এই বার্তা দিয়ে পরে আজকে আমরা এই সভা করলাম। আপনার নাম? আমি বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি। আমরা চাইছি যে আমরা যেভাবে আমরা এই পশ্চিম বর্ধমানের জনসংখ্যা বাউরি সমাজের, এই ক্ষেত্রে আমাদের সমাজগতভাবে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। সমাজগতভাবে আমাদের কোনো বাউরিদের কোনো উন্নয়ন থেকে নিয়ে সমস্ত কোনো পাইনি। আমরা চাই আগামী দিনে আমাদের সমাজকে আরো উন্নত পথে নিয়ে যাওয়া, এবং আমাদের যুব ভাইদের, বেকার যুবদের, বিশেষ করে আমাদের বেকার যুব যারা রয়েছে, এবং আমরা দেখেছি বিভিন্ন দুর্গাপুর থেকে জামুরিয়া সমস্ত শিল্পাঞ্চল রয়েছে, শিল্পাঞ্চলে আমাদের সমাজের ছেলেমেয়েরা খুবই কম পার্সেন্টে আমাদের কাজকর্ম পাচ্ছে। বাকিগুলো বাইরে, বিদেশে, অন্য জায়গায় আমাদেরকে যেতে হচ্ছে, অন্য জেলাতে যেতে হচ্ছে। এই জিনিসটা যাতে না হয়, আমরা চাই আমাদের সমাজকে উন্নত করতে, আমরা মানুষের সাথে থাকতে, আমাদের পিছিয়ে পড়া দলিত সমাজের মানুষের সাথে থাকতে এই লড়াই কিন্তু আমাদের চলবে। না, আপনাদের সমাজ থেকে তো প্রতিনিধি রয়েছে, তো আপনারা এই কথা কি করে বলেন? প্রতিনিধি রয়েছে, কিন্তু আমাদের দেখেছি আমাদের যুব ভাইদের সেই মতো কাজ হয়নি, এবং প্রতিনিধি শুধু থাকার মতো হয়েছে, একটা দেওয়ালে টাঙ্গার মতো, কিন্তু আমাদের সমাজগতভাবে কোনো কাজ হয়নি। বেকার ছেলেদের কোনো কাজ হয়নি, এলাকার উন্নয়ন হয়নি। অনেক আবাস যোজনা আমাদের নিচে তলার মানুষ রয়েছে, আবাস যোজনা থেকে প্রচুর নাম বাদ গেছে। আমরা বলছি যে এই ধরনের কাজটা হচ্ছে কেন? এখন 2026-এ আমাদের যে সংরক্ষণ যে আসন, সে সংরক্ষণের আসনে আমাদের বাউরি সমাজদেরকে টিকিট দিতে হবে,
বিভিন্ন রাজনীতিকে আমাদের বাউরিদেরকে টিকিট দিতে হবে। আমাদের জামুরিয়া থেকে নিয়ে শুরু করে রানীগঞ্জ, আসানসোল দক্ষিণ সমস্ত বিধানসভাতে কিন্তু আমাদের বাউরিদেরকে টিকিট দিতে হবে। এই বার্তা আমরা সমস্ত মানুষের কাছে নিয়ে যেতে চাই। আগামী দিনে আসানসোলে আমরা বড় করে একটা জনসভা করব। আমাদের এইটা একটা আমাদের বার্তা থাকবে যে আমাদের সমাজকে উন্নত পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের সুবিধা অসুবিধার জন্য কথা আমাদের পার্লামেন্টে যাতে আমাদের করানো হয় আমাদের মানুষের সাথে, সেজন্য আমরা কিন্তু লড়াই আমরা চালিয়ে যাবো আগামী দিনে। আপনাদের এই বাউরি সমাজের মঞ্চ থেকে একটা কথা উঠে আসছিল যে বিভিন্ন দলিত সমাজের কথা বলছিলেন, তো আপনারা কি দলিত সমাজকে নিয়ে কাজ করতে চাইছেন না শুধু বাউরি সমাজ? না, অবশ্যই আমরা ST SC OBC এবং মাইনরিটি সমস্ত দলিত সমাজের মানুষকে নিয়ে আমরা এগোতে চাই এবং আমাদের যা সমস্যা তাদেরও সেই সমস্যাগুলো রয়েছে। তাই মিলেমিশে আমরা কিন্তু এই লড়াই আন্দোলন আগামী দিনে চলবে। আর আমাদের সমাজ সংগঠন একদিকে আমাদের সংগঠনের কাজ চলবে। পিছিয়ে পড়া মানুষ, সেই মানুষের কিন্তু অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই লড়াই আগামী দিনে আসানসোলের বুকে বড় সড়ো করে আকার ধারণ করবে। এই বার্তা আমি প্রত্যেকে যুব ভাইদের কাছে, আপনারা সজাগ হন, প্রত্যেকেই আমাদের আসানসোলের জনসমাবেশে আসবেন, উপস্থিত হবেন। লড়াই আরো বড়, আগামী দিনে আরো বড় হতে হবে। আপনার নাম? আমার নাম মিঠাই বাউরি, পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতি এবং ভূমিপুত্র অধিকার মঞ্চের জেলা সভাপতি। আপনি একজন মহিলা হয়ে এই মহাপরিনির্বাণ দিবসে এসেছেন, মহিলাদের কি রকম জাগৃতি হচ্ছে? আমরা তো দেখলাম এখানে পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি, তার মানে আমরা জাগ্রত করতে পেরেছি। কি চাইছেন আগামী দিনে? আগামী দিনে আমাদের অধিকার, কারণ আমরা সবকিছুতে আমাদেরকে পিছিয়ে রাখা হয় অন্যায়ভাবে। আর চাই আমাদের সাথে যদি আমাদের দলিত শ্রেণীর মধ্যে অন্য কাউকে, গোয়ালা সমাজ হোক, ভূঁইয়া সমাজ হোক, তাদেরকে যদি পিছিয়ে রাখা হয়, তাদের সাথেও আমরা আছি। কি বলবেন মানুষদের জন্য, মহিলাদের জন্য? মহিলাদের জন্য একটাই কথা আছে আমার, যেমন কেউ যদি শিক্ষিত হয়, সে শিক্ষিত হয় তাহলে ঠিক আছে, আর যে যদি না শিক্ষিত হয় তাদেরকে একটাই কথা বলবো যে নিজে যদি না শিক্ষিত হয়েছেন তো তার পরিবারকে যেন শিক্ষিত অতি অবশ্যই করেন, কারণ শিক্ষাই হচ্ছে একমাত্র পথ। যেমন আপনারা দেখেছেন আম্বেদকর জি শিক্ষার জোরে এত উপরে গিয়েছে। আপনার নাম? প্রতিমা বাউরি। আমি এখানে জামুরিয়ার কনভেনার হিসাবে আছি। আপনি স্যার কোথা থেকে এসেছেন? আর বীরভূম থেকে। উদ্দেশ্য কি রয়েছে পশ্চিম বর্ধমানে ছুটে এলেন? উদ্দেশ্য একটাই, যে আমাদের যে পিছিয়ে পড়া লোকজনকে আমাদের যে অন্ধকারে রাখা হয়েছে বা বিভিন্ন বিষয় সুখ সুবিধা এসব বিষয়, আমাদের বীরভূম জেলার মধ্যে আমরা শুনেছি যে অত্যন্ত গরিব এলাকা, বীরভূম জেলাটা খুবই গরিব। তো সেইখান থেকে আমরা দেখছি এখন কিন্তু গরিবের কোনো অংশ নাই, কারণ সরকার থেকে কোল মাইন 3-4টে কোল মাইন হয়েছে, কিন্তু আমাদের কোনো বাউরি জনজাতির কোনো এখানে অংশ নেই এবং তাদেরকে কোনো ডাকা হয় না, তাদেরকে কোনো অংশ গ্রহণ করতে দেয় না। ওদিকে ভাবছে যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে পলিটিক্যাল দ্বারা থেকে থাকলেই হলো, তো সেটা আমরা শিক্ষা সমিতির সংগঠনের থেকে বুঝতে পারছি যে আমাদের কিন্তু ভুল পথে ওনারা নিয়ে যাচ্ছে। আমরা চাই যে আমাদের বীরভূম জেলাটা আমাদের উন্নতি হোক, উন্নয়ন পরিষদ হোক এবং আমাদের বিভিন্ন বিষয়গুলো আমাদের রাজ্যের সভাপতি উনি তো বলেছেন, এগুলো আমাদের কার্যকারী যাতে উন্নতির দিকটা একবার দেখো। বীরভূমে বাউরি সমাজ বা এরকম যারা SC ST রয়েছে তাদের সংখ্যা কি রকম রয়েছে? আমাদের বীরভূম জেলার বাউরি জনজাতির সংখ্যা প্রচুর পরিমাণে, এবং যারা আগামী দিন বলেছিল যে বাউরি জনগোষ্ঠীর সংখ্যা খুবই কম, তার জন্য হয়তো কালচার বোর্ডে শুনেছিলাম যে নাম তাদের কমের জন্য কিন্তু নাম দেয়নি, এবং আমরা কাউন্টিং করে দেখছি যে বীরভূম জেলায় বাউরি জনগোষ্ঠীর সংখ্যা বেশি। কি বলবেন মানুষকে এখন? আমি মানুষকে বলতে চাই, আমাদের বাউরি জনগোষ্ঠীকে, যে বাউরি সমাজ শিক্ষা সমিতির যে আওতায় আমরা এসেছি, আপনারা আসুন এবং আমাদের শিক্ষা সমিতির হাতকে মজবুত করুন, বীরভূম জেলাকে মজবুত করুন, রাজ্য কমিটিকে মজবুত করুন। আপনার নাম? বিবেক বাউরি, বীরভূম জেলা কনভেনার। আমরা পশ্চিম বর্ধমানে আজকে এসেছি সুমন্ত বাউরি মহাশয়ের ডাকে, যে আমাদের বাউরি জনজাতিদের যে আমরা পিছিয়ে পড়ে আছি বা সমাজ থেকে আমাদেরকে পিছিয়ে ফেলা হয়েছে, এই যে নতুন দিশাগুলো যে চিনিয়ে দিচ্ছে আমাদের দাদা, তো আমরা সেই উদ্দেশ্যে আমাদের অনেক মানুষকে নিয়ে, শুধু বাউরি না, আমাদের সাথে আপনার দাস বলুন, বাগদি বলুন, সব রকম SC ST সমাজের লোকেরাও আমাদের সাথে যোগদান দিয়েছে, যে সংগঠনটাকে আমরা যাতে মজবুত করতে পারি আর সামনের দিনে যেন আরো অনেক দূর পর্যন্ত আমরা এগিয়ে নিয়ে যেতে পারি।
কি মনে হচ্ছে বাউরি সমাজ এখানে লেখা রয়েছে ব্যানারের মধ্যে, আর আপনারা বারবার আরো বিভিন্ন সম্প্রদায়ের নাম নিচ্ছেন, জাতির নাম নিচ্ছেন, কি মনে হচ্ছে তারা জুড়ছে আপনাদের সাথে? দেখুন, যে কোনো যেমন একটা সভায় 500টা লোক থাকে, নেতা কিন্তু একজন থাকে। তো একটা সংগঠনেও 500 জায়গা থেকে লোক আসবে, 500টা জাতি আসবে, একটা নাম দিতে হয়। আর বাউরি সমাজ নামটা এই কারণে দেওয়া হয়েছে যে এই যে লড়াইটা বাউরি সমাজ থেকে সূত্রপাত হয়েছিল। যখন আমরা বাউরিরা কিছু বাউরি মুঠো কয়েক বাউরিরা সেই মুঠো কয়েক বাউরি থেকে অনেক বাউরি একত্রিত হয়ে সংগঠন করেছি, তাই সমাজের নামটা বাউরি সমাজ হয়েছে। কিন্তু আলটিমেটলি আমরা আমাদের মেন সমাজটাই হচ্ছে এসসি এসটিদেরকে নিয়ে। আর আমরা কিন্তু বাউরি সমাজ থেকে প্রতিটা জায়গায় আমাদের সুমন্ত বাউরিও যে ভাষণ মানে কথাটা বলেন বা আমরাও সবাই বলি যে আমরা কিন্তু শুধুমাত্র আমাদের বাউরি জনজাতির আমরা উন্নতি চাইছি না, আমাদের এসসি এসটি সমাজেরও যারা আছে তাদেরও উন্নতি হোক এবং তাদের পাশেও আমরা সবাই আছি। বারবার একটা কথা শোনা যাচ্ছে যে এই এসসি এসটিরা অত্যাচারিত হচ্ছে, দলিতরা অত্যাচারিত, তাদের হাত থেকে অত্যাচারিত হচ্ছে, এটা কেউ প্রকাশ্যে বলছে না। দেখুন, কি ব্যাপারটা হচ্ছে মানে কাদের, আমরা তো সেই লঙ্কায় রাবণের কাছে আছি, তা রাবণের নামটা হয়তো কোনো প্রকার আমরা নিতে পারছি না। তো এই লঙ্কায় সবাই জানে অত্যাচারিত কে হচ্ছে। সোনার লঙ্কায় আমরা বাস করছি ঠিকই, কিন্তু সেই আমাদের মানে ক্ষমতাটা সেই রাবণদের কাছে চলে গেছে। তাই জন্য কোনো কারণবশত নাম একদিন নেবো, প্রকাশ্যে নাম আসবে, এবং আমিও জানি, হয়তো আপনিও জানেন, সকলেই জানে, আস্তে আস্তে নাম এমনি ক্রমশ প্রকাশ্য হবে। করোনা ভাইরাসের মতো তো ঠিক ছড়িয়ে যাবে নামটা, ওটা সময়ের অপেক্ষা। মানুষকে কি বার্তা দেবেন? মানুষকে একটা বার্তা দেবো, সমাজ আমরা লোভে করছি না, কোনো পদের লোভে না, রাজনীতি নেতা হওয়ার লক্ষ্যে নয়। আমরা সমাজ করছি সমাজের ভালোর জন্য, আমরা দেশের ভালোর জন্য করছি। আমরা দেশ বিরোধীও কার্যকলাপ করতে চাই না, আমরা সমাজ বিরোধীও না। আমাদের লক্ষ্য সমাজকে ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আর যদি বলেন তাহলে একটা জাতিকে নিয়ে কেন এগাচ্ছেন, কারণ সমাজের মধ্যে এই জাতিগুলো মানে এসসি এসটি এই জাতিগুলোকে এমনই নিম্ন চোখে দেখা হয় যাদেরকে মানে বিপদের সময় কাজে লাগায়, কিন্তু সুখের সময় কেউ কিন্তু পাশে এদের দাঁড়ায় না। তাই আমরা সমাজকে একটাই বার্তা দিতে চাই, আপনারা সকলেই আমাদের সাথে যুক্ত হন। আমরা কারোর শত্রু না, আমরা কারোর ক্ষতি করতে আসিনি, আর আমরা পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নিয়ে যেতে এসেছি। আপনারাও আমাদের পাশে থাকুন, সাহায্য করুন, আমরা সকলের কাছে এই আশীর্বাদটাই চাই। ধন্যবাদ। নাম? আমার নাম সাহেব বাবু।